আমাদের বলা হয়েছে ওইখানে হামলা, ওইখানে লুটপাট করতেছে। তাদের পরনে সবার পরনে টুপি পাঞ্জাবি ছিল। বিশাল বিশাল রামদা ছুরি চাপাটি নিয়ে লাঠি নিয়ে দৌড়ায় বলতেছে ওই ধর এগুলারে। তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ধানমন্ডি বাড়ি ভাঙা হয়েছে, এখন তো সারা বাংলাদেশে একটা রেস চলতেছে এইসব মানে হামলার। তো আমরা স্টুডেন্টরা তো হামলা করতে যাই নাই, আমরা আরও সতর্কবাণী করতে গেছি যে কেউ যদি হামলা করে যেন স্টুডেন্টদের বলা হয়, স্টুডেন্টদের জানানো হয়। আমি নিজে আমার বাসা সদরে, আমি সদরে প্রতিটা জায়গায় জায়গায় বলে আসতেছি গত কয়েকদিন ধরে, যদি এরকম হামলা কেউ করে আপনারা আমাকে জানান, আমি নিজে নাম্বার দিয়ে আসি। আজকে সেম জিনিসটাই হয়েছে, আমাদের বলা হয়েছে ওইখানে হামলা, ওইখানে লুটপাট করতেছে। আমরা স্টুডেন্টরা গেছি এবং কয়েকজন স্টুডেন্ট আগে চলে গেছে, ওরা ভিতরে ঢুকতে পারি, ওরা বাড়ির ভিতরে ঢুকে যারা লুটপাট করতেছিল ওদের থামানোর চেষ্টা করতেছিল। আমি যখন বাইকে করে পরে নামছি, বাসার সামনে দেখেছি কিছু মুরব্বি দাঁড়ানো। আমি ওনাদের বললাম যে এখানে যে লুটপাট করতেছে আপনারা কিছু বলেন না কেন, আপনারা কেন কিছু বলেন না? মুরব্বীরা বলতেছে যে আমরা কি বলবো, আমরা কিছু জানি না। এই কথা বলে আমি যখন ভিতরে যাই তখনই হঠাৎ করে দেখি যে পিছন থেকে মানে আমাদের বয়স ইয়ং কিছু ছেলে পেলে বিশাল বিশাল রামদা ছুরি চাপাটি নিয়ে লাঠি নিয়ে দৌড়ায় বলতেছে ওই ধর এগুলারে। ওরা পরে দৌড়ে আসে এবং তখন আমি এই মুরব্বীদের বলছি, টুপি পাঞ্জাবি ওরা মুরব্বীদের বলছি যে আপনারা এদের থামান, এরা তো মাইরা ফেলবে, এরা কেউ কথা শোনে। হ্যাঁ, তাদের পরনে সবার পরনে টুপি পাঞ্জাবি ছিল, ঠিক আছে, লেবাস তারা ধরে রাখছিল। এরপরে হয়েছে কি, এরপরে তারা আমার ধাক্কা দিছে এবং আমার ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার কিছু আমার ছেলে পেলে যারা, ওরা আমার হচ্ছে ভাই কি হয়েছে, আমি তোমরা সবাই দৌড় দাও তোমাদের মারা ফেলবে। ওরা দৌড় দিতে গেছে, ওদের দৌড়ানো অবস্থা আমি পড়ে গেছি। পরে আমারে ওরা পিটায় কতক্ষণ, পিটানোর পরে আমাকে একজন মহিলা আমাকে সেভ করে যে ও এখানে থামাইতে আসছে, ওরে কেউ মাইরেন না, এরকম কয়েকবার বলার পর উনি আমাকে সেভ করে। যখন উনি আমাকে ওনার বাসায় নিয়ে যে তার আধা ঘন্টার মধ্যে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি। তারা খালি বলে কি হয়েছে, ঘটনা কোথায়, ধীরাশ্রম কোনটা, দাক্ষিণ খান কোনটা। ভাই মানে এত পরিমাণ তাদের ইনফরমেশন দেওয়া লাগছে। এই ঘটনার 2 থেকে আড়াই ঘন্টা পরে পুলিশ এসে হচ্ছে এই ধীরাশ্রম যে বিশ্ব রোডের মানে আরো পিছনে তার অবস্থান করতে তার মাত্র 4 জন পুলিশ, তারা 4-5 জন পুলিশ তারা দাঁড়া ছিল। তো আমি তাদের বললাম যে আপনারা কেন জান না? ওনারা বললেন আপনার পরিস্থিতি জানেন। আমি পরিস্থিতি জানাইলাম যে এলাকাবাসী সব রামদানিয়া দাঁড়ায় আছে এবং আমাদের ছেলেপেদের আটকে রাখছে। এক একটার অবস্থা মাথা ফাটায় ফেলছে, চোখ এদিকটা মানে বের করে ফেলছে। ফোন দিতে সেনাবাহিনীকে, পুলিশকে, প্রশাসনকে ফোন দিতে আমরা হয়রান। আমি এই ভাই পর্যন্ত বলছি স্যার প্লিজ আমাদের জীবনটা একটু বাঁচান প্লিজ, এই ভাই পর্যন্ত রিকোয়েস্ট করে বলছি। আমাদের এই পর্যন্ত টোটাল 15 জনের লিস্ট আমার কাছে আছে। ঢাকায় অলরেডি 4 জন গেছে, অপারেশন থিয়েটারে 3 জনের মতো আছে এবং মাত্র একজনকে আবার ঢাকা পাঠানো হয়েছে। না কেউ মারা যায় নাই, কিন্তু 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের শুরুতেই হচ্ছে ঢাকা পাঠানো হয়েছে, কেউ মারা যায় নাই। মিস ইনফরমেশন কেউ করে না, কেউ মারা যায় নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।